নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের করে দেখাবো এঁচোড় চিকেন রেসিপি। এঁচোড় চিকেন রেসিপি করার জন্য প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এঁচোড় ছোট ছোট করে কাটা। কিন্তু আর আগে থেকেই বলে রাখছি, এঁচোড়টাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে। সেই সিদ্ধ এঁচোড়গুলো আমি কড়ার মধ্যে দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নেব। আমার 4-5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি তুলে নিলাম। এরপর আমি ওই তেলের মধ্যে আলু ছোটো ছোটো করে কেটে কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে ভাজবো। ভাজার মধ্যে হালকা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি 4-5 মিনিটের মতন লাল লাল করে ভেজে নিয়ে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি আলুগুলোকে তুলে রাখলাম। কড়াইয়ে এবার ওই তেলের মধ্যে 2-4টে তেজপাতা দিয়ে দিলাম, 2টো এলাচ। এলাচটাকে একটু সামান্য ফাটিয়ে দিয়ে দেবে কড়ার মধ্যে। আর দিয়ে দিলাম গোটা জিরে, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। প্রথমে একটু এই মশলাগুলোকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভাজবো। কড়ার মধ্যে একটা টমেটো কুঁচো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন। মশলাগুলো বসে যাচ্ছে, এই কারণে একটু সামান্য জল দিয়ে দিলাম এর মধ্যে আমি। এরপর আমি কড়াইয়ের মধ্যে মাংস কাটাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন। দিয়ে এবার মাংস আর এই মশলাগুলো ভালোভাবে কষবো। মাংসটা কষতে কষতে ওর মধ্যে আমি 1/2 চামচের মতন একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর কালার আসে। আর 1/2 চামচের একটু কমের মতন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো।
মাংসটাকে অনেকক্ষণ ধরে কষবে, মাংসটা খেতে খুব সুন্দর হয়। অনেকক্ষণ কষার পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজাগুলো আর এঁচড় ভাজাগুলো দিয়ে এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করব। এঁচড় আলু দেওয়ার পর আরও 4-5 মিনিটের মতন কষে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, অনেকক্ষণ ধরে কমসে কম মাংস আলু সব মিলিয়ে 10 মিনিট থেকে 15 মিনিটের মতন কষবে। মাংসটা খুব স্বাদ হবে। যারা আমার এই কষা পর্যন্ত দেখেছেন ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। 10-15 মিনিট কষার পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম জল, ভালোভাবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এক বাটি আর সামান্য মতন জল দিলাম এর মধ্যে, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এঁচড়টা তো আগে থেকে সিদ্ধ করা আছে, ওই জন্য এঁচড়টার জন্য অতটা সিদ্ধ করতে লাগবে না, শুধু মাংসটা সিদ্ধ করার জন্যই আর আলুটা সিদ্ধ করার জন্য জলটা দিলাম। সিদ্ধ করার জন্য 4-5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রথমে কষতে কষতে সামান্য গরম মশলা দিয়েছিলাম, এবার আমি নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি, একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আর ভিডিওতে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। খুব ভালো লাগবে আশা করি। এঁচড় চিকেন খুব ভালো রেসিপি, আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। খুব সুস্বাদু খাবার, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন।